বিসমিল্লাহির রহমানির রহিম। ফাআম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া। তোমাকে জাহান্নাম যাওয়ার ব্যাপারে গাদা গাদা গুনাহকে জানতে হবে না, এত গুনাহ লিস্ট করতে হবে না। আমি আল্লাহ সহজ করে দিচ্ছি। পৃথিবীর মধ্যে এমন দুটি ভালো গুণ আছে, এমন দুটি ভালো আমল আছে, যে মানুষ করবে সে নিশ্চিত হয়ে যাক যে সে জান্নাতে যাচ্ছে। আর এমন দুটি বদ আমল আছে, এমন দুটি খারাপ গুণ আছে, যে মানুষের ভিতরে খারাপ গুণ দুটি চলে আসবে সে নিশ্চিত হয়ে যাক তার ঠিকানা জাহান্নাম হয়ে গেছে। তাহলে খারাপ গুণ দুটি কি? ফাআম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া, ফাআম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া। পৃথিবীর বুকে যে তগা করবে, তগা কাকে বলা হয় এখনই বলে দিছি। ওয়া আসারাল হায়াতাল মাওয়া, ওই লোকটা ঠিকানা হবে জাহান্নামের ভিতরে। তগা কাকে বলে? আপনি পানের দোকানে গিয়ে বলবেন আমাকে একটা পান দেন, পান খাবো। এই পানটা শুধু পান দেবে না, পাতা দেবে, চুন দেবে, খয়ের দেবে, সুপারি দেবে, এলাচ দেবে, দারচিনি দেবে, ওখানে দেবে আপনার কিনা লবঙ্গ দেবে। এতগুলো দেওয়ার পর যদি হারামখোর হয় তো জর্দা দেবে, এরপরে ওকে পানটা খাওয়াবে। এটার নাম হলো পান। কয়েকটি জিনিসের সমষ্টির নাম হলো পানের খিলি। তো তগা কাকে বলে? তিনটে জিনিসকে একসঙ্গে জমা করলে ওর নাম তগা হয়ে যায়। রিয়া, অহংকার, তাকাব্বুর, তিনটে জিনিসকে যে এক জায়গায় করবে ওকেই বলে তগা। বিদ্রোহমূলক জীবন, কাউকে তাওয়াক্কা করে না, যে আল্লাহকে তাওয়াক্কা করে না, রসুলকে তাওয়াক্কা করে না, হালাল হারাম তার বুঝার সময় নাই, যা মন যায় তাই করে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছে যে নিজের জীবনকে বিদ্রোহমূলক তৈরি করলো। আর দুই নম্বরে কি করলো? ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া, দুনিয়াতে অতি সুন্দর করে সাজাচ্ছে ঘর বাড়ি। ভাবছেও যাবে না এখানে এটা লাগাও, ওইটা লাগাও, বাল্বটা লাগাও, এটা এরকম করো, এই জায়গায় ডাইনিং টেবিল করো, এখানে বেলকুনি করো। ঘরটাকে নিয়ে পাগল হয়ে গেছে, আখিরাতের কোনো চিন্তা নাই। এই দুটি বড় গুনাহতে যে মেতে আছে, ফাইনাল জাহিমা হিয়াল মাওয়া, ওর ঠিকানা হবে জাহান্নামে। যে দুটি ভালো গুণ মানুষকে জান্নাতে নিয়ে যাবে, আম্মা মান খাফা, যার দিলে মনে আল্লাহর ভয় ঢুকে গেছে, যে কোনো কাজ করতে যেতে খালি ভাবছে আল্লাহ রাজি আছে কিনা, রসুল নারাজ হবে কিনা, এই ভেবে 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 যে দুনিয়াতে কাটায়। যে কোনো কাজ, সকাল সন্ধ্যা, খাওয়া পান করা, উঠা বসা, লেনদেন, চলাফেরা, সব জায়গায় আল্লাহকে রসুলকে ভয় করে। আর এই ভয়ে 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 জিন্দেগি কাটায়। আর কি করে? ওয়ানাহান নাফসা আনিল হাওয়া, ওর মন যেটা চাইছে ওটাতেও লাত মেরে দেয়। ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, এই লোকটা ঠিকানা হবে জান্নাতি। উপস্থাপনা শেষ, বায়নার দিকে আগাচ্ছি। কথা কটা খালি গুছিয়ে দিব যে বাড়ির ভিতে কি কি কথা বললাম, তবে আমার বায়ানটা আপনাদের শুনতে ভালো লাগবে। এই কথাগুলো ফালতু বলে সময় কাটায়নি, এইগুলো আমার বায়ানের গোড়া বা ভিত মজবুত না হলে বিল্ডিং আগে বাড়ে না। এই জন্যে ভিতটা, প্লাটটা দেওয়া হয়েছে। এইটাকে একটু গুছিয়ে দে, এবার ওপর দিকে বাড়তে শুরু করব। সেটা গুছানোটা কি? একদিন পৃথিবী ধ্বংস হবেই, এটা আমাদের বিশ্বাস আছে। তাহলে একদিন পৃথিবী ধ্বংস হবেই। আর যেদিন পৃথিবী ধ্বংস হবে সেই দিন আল্লাহ আমাদের সকলকে এক জায়গায় একদিন জমা করবেন। দুটি কথা বলা হয়েছে। আর তিন নম্বর কথা বলা হয়েছে কি, এই জায়গায় জমা যখন করবে তখন আমরা দুটি জায়গা দেখতে পাবো, একটার নাম জান্নাত আর একটার নাম জাহান্নাম। এই এত কোটি মানুষকে ওই দুটি জায়গাতে আল্লাহ ভরবে, দুটি জায়গাতে আল্লাহ দেবে এবং কিয়ামত ময়দানটা শেষ করে দেবে। মানুষ জান্নাত আর জাহান্নামে চলে যাবে। তাহলে আমরা কোন পথে যাত্রী হব, জান্নাতের না জাহান্নামের? কে কে আমরা জাহান্নামের যাত্রী? হাত তুলেন, মাশাআল্লাহ, আরো হাত তুলেন। আমি অনেক উপরে তুলেছি। জাহান্নাম কে কে যাব? হ্যাঁ বন্ধু। আর জান্নাত কে কে যাব? মাশাআল্লাহ, হাত নামান, হাত নামান, না জান্নাতে জায়গা হবে না মানে। হাজি ভাই, ছোট্ট করে একটা কথা বলি, উত্তরটা দিয়েন। আপনাদের রানীর বন্দরে দুটা কোচ দাঁড়িয়ে আছে। একটা কোচে লেখা আছে তেতুলিয়া, আর একটা কোচে লেখা আছে বগুড়া। দুটো কোচ। ও বেচারা যাবে তেতুলিয়া, বগুড়ার কোচে চেপে বসে আছে আর মুখে খালি বলছে তেতুলিয়া তেতুলিয়া তেতুলিয়া। বডিটা কোথায় যাবে ওর? সবাই বলেন। বগুড়ার কোচে বসে তেতুলিয়ার জিকির করছে, ওর বডিটা কোথায় যাবে? বগুড়ার কোচে বসেছে, খালি মুখে বলছে তেতুলিয়া। তা আমরা সারাদিন তাসে আর সুডে ডুবে আছি, মুখে জবানে বলছি জান্নাত।
হবে? গোটা বডিটাকে রেখেছি হারাম জায়গায় আর মুখের দাবি করছি যে জান্নাত যাব, যেমন হবে না তেমনি মুখের দাবিতে আপনার আমার জান্নাত জাহান্নাম হবে না, হবে আমলে। এখন কোরআন থেকে কিছু টাইটেল বলবো, সেই টাইটেলগুলো শুনেন। উলাইকাল্লাযীনা সাদাকু ওয়া উলাইকা হুমুল মুত্তাকুন, উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমা ওয়া উলাইকা হুমুল মুহতাদুন। আপনারা আর আমার দিকে খেয়াল নাই, তার মানে 2 মিনিট ছুটি দিয়ে একবার দেখেন, একটা দল এলো, দেখবেন তো চেয়ারম্যান। তো আমার কথাটা একটা খেয়াল করেন, মুফলিহুন, মুহতাদুন, মুমিনুন, মুত্তাকুন। আচ্ছা, একটা হলো জান্নাত, একটা হলো জাহান্নাম। আপনারা বলবেন মুখের ভাষাতে আপনি জান্নাতি না জাহান্নামী বলতে পারবেন। যেমন আমি এখন বলছি, আপনারা বললেন মেয়ে ছেলে না বেটা ছেলে, বলেন। যেমন হাবিবা মেয়ে ছেলে না বেটা ছেলে? মেয়ে ছেলে। সিদ্দিকা, আয়েশা, হাবিবুর রহমান, সিদ্দিকুর রহমান ছেলে। কথাতে যেমন বুঝতে পারছেন না মেয়ে না ছেলে, তেমনি এখন আপনারা বলেন জান্নাতি না জাহান্নামী। আমি বলবো, কিন্তু কোরআন থেকে বলবো, যেগুলো বলবো, মুহতাদুন জান্নাতি, মুমিনুন মুত্তাকি, এগুলো জান্নাতি, শহীদ, সলেহিন, সবিরিন। এই যে এই টাইটেল যত কোরআনে এসেছে এগুলো জান্নাতীদের টাইটেল। আবার জাহান্নামীদেরকে কি? মুশরিক, কাফির, মুনাফিক, ফাসিক, এগুলো কাদের টাইটেল? জাহান্নামীদের টাইটেল। তাহলে জান্নাতি আর জাহান্নামীদের টাইটেল কোরআন বর্ণনা করে দিয়েছেন। এখন যদি আপনাকে জান্নাত যেতে হয়, যতগুলো জান্নাতি টাইটেল বললো, যে কোনো একটা অংশে আপনাকে গ্রহণ করতে হবে। হয় মুমিন হতে হবে, নাই মুত্তাকি হতে হবে, নাই সলিহিন হতে হবে, নাই সাবিরিন হতে হবে, না মুহতাদিন হতে হবে, নাই আপনার মুফলিহুন হতে হবে। মানে যতগুলো জান্নাতি টাইটেল আছে সবগুলোই হতে হবে না, একটা হতে হবে আপনাকে। কথাটা বুঝাতে পারলাম? এখানে 10খানা বাস আছে, 5টা যাবে ঢাকা, 5টা যাবে চিটাগাং। তো আপনি 5টা যাবে তেঁতুলিয়া, 5টা যাবে ঢাকা। তো আপনি যদি ঢাকা যেতে চান, ওই 5টাই বাসে আপনাকে চাপতে হবে না, যে কোনো একটাতে চাপলেই হবে, যে কোনো একটাতে চাপলেই হবে। আর তেঁতুলিয়া যদি জানেন 100টা বাস দাঁড়িয়ে থাকলে যে কোনো একটাতে চাপলেই হবে। তাহলে জান্নাতে কিয়ামতের মাঠ থেকে যে গ্রুপগুলো যাবে জান্নাতে, তার মধ্যে একটা গ্রুপের নাম হচ্ছে মুমিন। জোরে বলেন, গ্রুপটার নাম কি? আমরা মুমিন হব ইনশাআল্লাহ, আমরা মুমিন হব ইনশাআল্লাহ। এবার আমার বায়ান শুরু হলো। শুরু হওয়ার আগে আবার ছোট করে একবার পেছনটাকে ঘুরিয়ে নিচ্ছি। এতক্ষণ যা বললাম, পৃথিবী একদিন ধ্বংস হবেই। পৃথিবী ধ্বংস হওয়ার পর আল্লাহ কি করবেন? আমাদেরকে এক জায়গায় জমা করবে। আর এই বাংলাদেশ, ভারত, পাকিস্তান দেখতে পাবো না। দেখতে পাবো কি? 2টি ঠিকানা, একটা নাম জান্নাত আর একটা নাম জাহান্নাম। এখন জাহান্নাম থেকে বেঁচে যদি জান্নাত যেতে হয়, জান্নাতের যতগুলো গ্রুপ আছে, আমার চরিত্রে ওই গ্রুপে, আমার আমল দ্বারা ওই গ্রুপের মধ্যে যে কোনো একটা গ্রুপে আমাকে ঢুকতে হবে। তাহলে জান্নাত যাওয়ার গ্রুপ যতগুলো আছে কোরআনের ভিতরে 8, 10, 20টা বর্ণনা করা আছে। তার মধ্যে আমি আজকে একটা ধরেছি, জান্নাতি গ্রুপদের একটা গ্রুপের নাম কি? সকলে জোরে বলেন কি? আর একটু জোরে বলেন, মুমিন। তাহলে আমরা মুমিন হব ইনশাআল্লাহ। দেখেন এবার আমার হাতের দিকে তাকান, এবার আমার হাতের দিকে তাকান। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। মুমিনের কটা গুণ বর্ণনা করলেন আল্লাহ? 5টা। যার ভিতরে এই 5টা গুণ থাকবে, 5টা গুণে গুণান্বিত হবে যে ব্যক্তিটা, ওই ব্যক্তিটা আল্লাহর নজরে কি? মুমিন। আল্লাহ নিজে বলছেন, একটা সার্টিফাই করছেন আল্লাহ, সার্টিফিকেট দিচ্ছেন, সার্টিফিকেট দিচ্ছেন আল্লাহ। সার্টিফাই কেমনভাবে করছেন? উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা। কত দামি কথা বললেন! এই কথাটা যদি ওজন বুঝতাম তা আমরা খুশিতে কেঁদে ফেলতাম, দুঃখে লয় খুশিতে। আল্লাহ বলছে 5টা গুণ যার ভিতরে থাকবে, আমি ওকে বলবো উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, এটাই আমার প্রকৃত মুমিন।
জি, আমাকে নূর মোহাম্মদকে কতজন ভালোবাসে? বাংলাদেশ বলছে বাহ বাহ বাহ, আর আমার দেশের 7টা রাজ্য বলছে বাহ বাহ। পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড, বিহার, উড়িষ্যা, মেঘালয়, ত্রিপুরা, আসাম, মিজোরাম, বড়োল্যান্ড, গণল্যান্ড, সিকিম, ভুটান, নেপাল, সবাই বলছে বাহ বাহ। নেপাল আমাদের দেশের বাইরে। এই 7খানা রাজ্য ঘুরছি, বাংলাদেশ ঘুরছি, সবাই বলছে বাহ বাহ, নূর মোহাম্মদের জীবনটা কত দামি, বড় বক্তা, প্রধান বক্তা, আন্তর্জাতিক বক্তা, সবাই আমাকে বাহ বাহ দিচ্ছে। কিন্তু যার হাতে আমার জান্নাতের চাবি, তার নজরে আমি কুকুরের থেকেও নিচে আছি। তার নাম এই জীবনটার কোনো মূল্য আছে? জোরে বলেন, কোনো মূল্য আছে? আল্লাহ আমাকে কুকুরের থেকে নিচে দেখছে, এত ঘৃণিত আমি। আর গোটা দুনিয়া বলছে লোকটা খারাপ, শুধু একজন বলছে তোকে আমি চিনি, তুই আমার, তোর আমি। এই জীবনটা কত দামি! আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন এই সার্টিফিকেটটা কেউ দেয়নি, এই সার্টিফাইটাও কেউ করছে না, এই সার্টিফিকেটটা কে দিচ্ছে না? আল্লাহ দিচ্ছেন। আল্লাহ বলছেন তুই যখন 5টা আমল করে আমাকে দিবি, আমি তোকে একটা সুন্দর সার্টিফিকেট দিব, কি উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, তোর আমল নামে আমি লিখে দিব এটাই হলো আমার প্রকৃত মুমিন। তাহলে 5টা আমল একটা সার্টিফিকেট দিয়ে কয়টা হলো? 6। 5টা আমল আর একটা সার্টিফিকেট 6। আল্লাহ ফাও। জি ভাই, আমাদের মালদাতে যদি আম কিনতে যাই, 50 কেজি আম গাড়িতে দিয়ে দেন। আমার বাড়ি বর্ধমান, 200 কিলোমিটার দূর। গেলাম বাগানে, মামা আম দেন, বল কত করে নেবেন হুজুর? 50 কেজি দেন। 50 কেজি জায়গায় 70 কেজি দিয়ে 50 কেজি দাম দিয়েছে, 20 কেজি কি হবে মামা, তোর বেটাকে খেতে দিলাম, খাও ফাও। এবার আল্লাহ বলছে মুমিন রে, তোদেরকে আমি একটা ফাও দেবো, সেই ফাওটা কি শুনেলে? ওয়াকুরা তুহিব্বুনাহা নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতুহুন কারীম ওয়া বাশশিরিল, জোরে বলেন, মুমিনিন। এটা হলো ফাও। তাহলে আমল হচ্ছে 5টা, সার্টিফিকেট হচ্ছে একটা দিয়ে 6টা, 3টে হচ্ছে আপনার কিনা প্রাইজ দিয়ে 9টা, ফাও হচ্ছে একটা দিয়ে 10টা। এই 10টা শুনে তারপরে বাড়ি যাব ইনশাল্লাহ। 10টা শেষ হওয়ার আগেই মসজিদ চলে যাব ইনশাল্লাহ। বলছি ইনশাল্লাহ চলে যাবো। 10টা শেষ হওয়ার আগেই মজলিস ছেড়ে পালাবো ইনশাল্লাহ। জি ভাই, আপনাদের বিরক্ত লাগছে নাকি? এবার মুমিনের প্রথম নম্বরে গুণ, 5টার মধ্যে 1 নম্বর শুরু করলাম। আল্লাহ যে ভাষায় বলছে ওই ভাষাতে শুরু করছি। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। পৃথিবীতে মুমিন ওই লোকগুলো, সমাজে মুমিন ওই লোকগুলো, বাংলাদেশে মুমিন ওই লোকগুলো, গ্রামে পাহাড়ে গঞ্জে শহরে সব জায়গায় মুমিন ওই লোকগুলো। ওদের সামনে যখন আল্লাহর কথাকে তুলে ধরা হবে, আল্লাহর ক্ষমতার কথা বর্ণনা করা হবে, আল্লাহর ভয়ে ওদের দিল থরথর করে কাঁপবে। মুমিনের প্রথম নম্বরে গুণ হচ্ছে আল্লাহর ভয়ে ভিতরটা থরথর থরথর করে কাঁপবি। আমাদের আল্লাহর ভয়ে ভিতর কাঁপছে? কাঁপছে না, মিছে কথা হয়ে গেল এটা। আল্লাহর ভয়ে থরথর করে কাঁপবে। মরুভূমির প্রান্ত, গাছ নাই, চালা নাই, আকাশ খোলা, পাহাড় রুষ্ট, কোনো গাছ নাই। এই মরুভূমির প্রান্তে গভীর অন্ধকার আমাবস্যায় কেউ কাউকে দেখতে পেছে না। আর ওই অবস্থায় সফর শুরু হয়েছে। সফর করছেন কে? আমিরুল মুমিনিন, খালিফাতুল মুসলিমিন হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর দলকে নিয়ে উনি সফরে রয়েছেন। ওদের সাথে অনেকগুলি লোক সেই দলের ভিতরে রয়েছে। তাদের কারো মুখে আওয়াজ নাই। রাত্রি গভীর হয়ে গেছে, 1:30 বাজতে চলেছে, 1টা বাজতে চলেছে। নিশুতিরা শুন, একদম চুপচাপ নিঝুম আমাবস্যা রাত, কেউ কাকে দেখতেও পেছে না, সাউন্ড হচ্ছে না। শুধু উট, গাধা, ঘোড়া, খচ্চরের খুঁড়ের পায়ের শব্দটা শোনা যাচ্ছে। এইরকম গভীর রাত্রিতে হযরতে উমর ডুকরে কেঁদে উঠে বলছেন, কে আছো? আমাকে কোরআনের একটা আয়াত শোনাও, যে আয়াতটা শুনলে আমি আল্লাহর ভয়ে কাঁপতে শুরু করব। এমন সময় পেছন দিক থেকে আওয়াজ আসছে ওই দলের ভিতরে, বিসমিল্লাহির রহমানির রহিম, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আয়াতটা যখনই পড়া হলো, হযরত ওমর মুখে কাপড় দিয়ে বাচ্চা ছেলের মতো টুকরে টুকরে কাঁদতে শুরু করেছেন। এমন কান্না শুরু হয়ে গেল গভীর অন্ধকার রাতে আল্লাহর ভয়ে। আর কান্না অবস্থায় বলছে, কে আছো আমার সফরের সাথীরা? আমাকে তাসাল্লি দাও, আমাকে চয়ন দাও, আমাকে সুতুন দাও। আমার দিল কেঁপে উঠেছে আল্লাহর ভয়ে, আমাকে একটু চয়ন সুতুন দাও। কোরআনের আয়াত দিয়ে আমার মনকে সান্ত্বনা করে দাও। আবার একই কণ্ঠে আয়াত ভেসে আসছে, বিসমিল্লাহির রহমানির রহিম, লা
তাকনাতু মির রাহমাতিল্লাহি, উমর রে তুমি লাখো কোটি গুনাহ করো কিন্তু আল্লাহর রহমত থেকে নিজেকে নৈরাশ করিও না, হতাশা হইও না, নিশ্চয়ই রব তোমাকে মাফ করবে। হযরত উমর আস্তে আস্তে কান্নাটা বন্ধ হলো। এটা পুরুষের গেল। মা আমার, বোন আমার, খালা আমার, বেটি আমার, মেয়েটিকে রসুলের একমাত্র বিবি, কুমারী বিবি আম্মা জান আয়েশা। আম্মা জান আয়েশাকে একটু আগে বললাম রসুল বলেছে তুমি আমার জান্নাতের বিবি, যার ব্যাপারে জান্নাত একদম, যার ব্যাপারে জান্নাত সে যাবেই যাবে। আর শুধু তাই নয়, প্রথম খলিফা আবু বকরের বেটি, রসুলের বিবি, এইরকম দামি মেয়ে, পৃথিবীর সমস্ত মুহাদ্দিস একমত। আম্মা জান আয়েশা বলেন মুহাদ্দিস, তিনিও মুহাদ্দিস, এত বড় দামি মেয়েটা। ওয়াহিয়া বাকাত মা ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা ইউকিকি আয়েশা ক্বালাত যাকারাতুন নার ফাবাকাইতু ইয়া রাসূলুল্লাহ। আম্মা জান আয়েশা বাড়ির ভিতরে ছিলেন, হঠাৎ ডুকরে কেঁদে উঠলেন। যখন ভিবরে ডুকরে কেঁদে উঠলেন, এমনি তো ছেলে মানুষ, এমনি তো ছোট মানুষ, তারপরে কেঁদে ফেলেছেন। বিশ্বনবীর দিলে ওই কান্নাটা এত লেগেছে, আম্মা জান আয়েশার চোখের পানি বিশ্বনবীর কলিজাতে লেগেছে। বিশ্বনবী বসে থাকলেন না, তাড়াতাড়ি গিয়ে বললেন মা ইউকিকি আয়েশা, আয়েশা তোমাকে কে কাঁদালো, কোন জিনিস তোমাকে কাঁদালো, তোমাকে কে কষ্ট দিল, তুমি বলো। কেউ উঁচু নিচু কথা বলেছে না তোমাকে অপমান করেছে? আম্মা জান আয়েশা ছলা ছলা আঁখিতে বলছি যে না, আমাকে কেউ অপমান করেনি, উঁচু নিচু কথা বলেনি। এইখানে বসে বসে আমি আল্লাহকে ভয় করলাম আর আল্লাহর জাহান্নামের কথা মনে পড়লো, নিজেকে সামলাতে পারলাম না, আমি কেঁদে ফেললাম। আম্মা জান আয়েশা একটা জিনিসকে মার করে দেখলেন, লক্ষ্য করে দেখলেন, আমার কান্নার ব্যাপারে রসুলের এত গুরুত্ব রয়েছে, আমি দুঃখ পেয়েছি, রসুলের এত কষ্ট হয়েছে, তাহলে আমাকে রসুল কত ভালোবাসে। ভালোবাসার প্রতীক চিহ্ন ধরে, ভালোবাসার সুতো ধরে আম্মা জান আয়েশা প্রশ্ন করলেন হাল তাযকুরুনা আহলিকুম ইয়াউমাল কিয়ামাতি ইয়া রাসূলুল্লাহ। এটা তো হলো দুনিয়া, আমি কেঁদেছি, আপনি জিজ্ঞেস করেছেন, কখনো কাঁদবো কখনো হাসবো, এটা চড়াই উতরাই লেগে আছে। একটিবার বলেন গো দয়ার নবী, কিয়ামতের দিন যখন আমি কাঁদবো, সেই দিন কি আপনার বিবি বলে মনে থাকবে? আজকে যেমন জিজ্ঞেস করলেন সেদিন কি জিজ্ঞেস করবেন? আল্লাহ রসুল বললেন সালাসাতা মাওয়াতিনা ফালা ইয়াযকুরুনা আহাদুন আহাদান। আয়েশা রে, তিনটে এমন মৌকা আসবে কেউ কাউকে মনে রাখতে পারবে না, অর্থাৎ তোমাকেও আমি মনে রাখতে পারবো না। একটা মহিলা, ও মা আমার, বোন আমার, ও রানীর বন্দরের এলাকার মা বোনেরা যতজন মাহফিলে এসেছেন, দাঁড়ির এক পাল্লাতে আপনি আমি চাপি, আর এক পাল্লায় আম্মা জান আয়েশাকে রেখে দেখি প্রকৃত মুমিনকে, যে আল্লাহর ভয়ে কাঁদবে। হ্যাঁ, একটা ঘটনা আমার খুব মাথাতে লাগে, না বলে থাকতে পারছি না। সাহাবীটার নাম আব্দুল্লাহ ইবনে রাওয়াহা। সাহাবীটা কি সৌভাগ্য অর্জন করেছে জানেন? মুতার যুদ্ধে তৃতীয় সেনাপতির জায়গা দখল করে শহীদের সৌভাগ্য অর্জন হয়েছে। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, এর একটা ঘটনা। পৃথিবীর একটা সময় আছে যে সময়ে মানুষ কিছুই মনে রাখে না, ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি, জমি জায়গা, মা বাপ, ভাই বোন, আত্মীয় স্বজন, শ্বশুর শাশুড়ি, সবকে ভুলে গিয়ে পশুত্বের আচরণে চলে গিয়ে উদ্ধত আনন্দে মেতে থাকে, উত্তাল যৌবনে স্ত্রীকে নিয়ে। এটা একটা সময়, একটা সময় স্ত্রীকে যখন মানুষ নির্জনে পায়, আর দুইজনের ভিতরে যদি যৌন উত্তাল থাকে, যৌন তরঙ্গ উত্তাল থাকে, আর দুইজনের যুবক, হিট যুবক, এখনো তাদেরকে বার্ধক্য ধরেনি, আর নিরিবিলিতে বিবিকে পেয়েছে, এটার নাম হচ্ছে উত্তাল সময়, পৃথিবীর সব থেকে মধুর সময় এটা। তাহলে ওই সময়টা কি করে মানুষ? আব্দুল্লাহ ইবনে রাওয়াহা তরু চাঁদা নওজোয়ান যুবক, যেমন যুবক তেমনি দেখতে সুন্দর, 100তে 100 শরীরে তখন যৌন তরঙ্গ আছে, এতটুকু ভাঁটি পড়েনি। যেমন আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, তেমনি তার বেগম সাহেবা, সেও ব্যাচিলিয়ার যুবতী মেয়ে, দেখতে বড় সুন্দরী, আর বাড়িতে কেউ নাই, মা আব্বা নেই, কাজের মধ্যে নেই, নাই ছেলেরাও ঘরে নাই, স্বামী আর স্ত্রী, স্ত্রী আর স্বামী, দুইজনে রয়েছে। আর কেমন অবস্থায় আছে, অবস্থাটা বর্ণনা করে এটা আহমদ শরীফের হাদিস। কেমন অবস্থায় রয়েছে? আব্দুল্লাহ ইবনে রাওয়াহা শুয়ে আছেন আর বিবি বসে আছে। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা শুয়ে আছেন, বিবি বসে আছে। মানুষ শুলে ওকে একটা বালিশ লাগে, কমসে কম বালিশ ছাড়া মাথাটা রাখবে কোথা? আব্দুল্লাহ ইবনে রাওয়াহা বালিশ লাইনি, বালিশের প্রয়োজন মনে করছে না, সুন্দরী বিবিকে কাছে টেনে নিয়ে ওর জাঙ্গে মাথাটা দিয়ে শুয়ে আছে। আর একটা নবযুবক পুরুষ একটা যুবতীর জাঙ্গে যদি মাথা দেয়, কি হলো? হ্যাঁ, বসে বসে একটা নবযুবক, উত্তাল যুবক যদি একটি যুবতীর জাঙ্গে মাথাটা রাখে, পুরুষ একটু বোঝার চেষ্টা করেন,
শুধু তাই নয়, বিবি তার নরম হাত দিয়ে স্বামীর মাথার চুলগুলিকে বিউলি করছে, এইভাবে দাড়িগুলোকে এইভাবে আস্তে আস্তে করে নাচছে। দুইজনে যেন প্রেম যমুনায় ডুবে আছে। এমন সময় দেখছেন আব্দুল্লাহ ইবনে রাওয়াহার দুই চোখে গরম অশ্রু বেয়ে দুই গালের ওপর দিয়ে গিয়ে বিবির জেঙে পড়ছে। এই কান্না অবস্থাটা দেখার পরে পরেই বিবিও কেঁদে ফেললেন। বিবি যখন কেঁদে ফেললেন, ওই অবস্থায় আব্দুল্লাহ ইবনে রাওয়াহা বিবিকে প্রশ্ন করছে, বেগম রে তুমি কাঁদছো কেন? বিবি উত্তরে বলছেন, বাকাই কেলে বাকাই কা, আপনি কাঁদছেন এর জন্য আমি কাঁদছি। আপনার কান্না আমাকে প্রভাবিত করেছে, যেহেতু আমি জানি আমার স্বামী রসুলের সাহাবী, এই কোনো মেন্টাল রোগী নয়। আর রসুলের সাহাবী মানে পৃথিবীর চমক ব্রেনওয়ালা মানুষ, যে কালেমা পড়েছে তার থেকে ব্রেন আর কার হতে পারে? তাহলে আমার মতো একটা এই চমক স্বামীকে পেয়েছি। স্বামী কাঁদছে মানে কান্নার ভিতরে গভীর কিছু লুকানো আছে। তখন আব্দুল্লাহ ইবনে রাওয়াহা বলছে, বেগম রে, বিবি রে, হে আমার প্রিয়া কলিজার টুকরা, তুমি দেখলে আমার চোখের পানি, কিন্তু আমার মুখের শব্দটা তুমি শুনলে না। মুখে কি বলছেন? সূরা মারিয়ামের 71 নম্বর আয়াতটা ঘুরিয়ে ঘুরিয়ে পড়ছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইম মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলাল মুমিনিনা হাতমান মাকদিয়া। আবার থেমে যাচ্ছে, আবার বলছে, ওয়া ইম মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলাল মুমিনিনা হাতমান মাকদিয়া। তুমি আমার চোখের কান্না দেখলে, মুখের কথাটা শোনো। আল্লাহ কি বলছে? আল্লাহ বলছে, হে বিশ্ববাসী, হে বিশ্ববাসী, ও রানীর বন্দরের লোক, নারী পুরুষন, তোদের যে চিরসুখের জায়গা আমি জান্নাতটা বানিয়েছি, এই জান্নাতের একটাই রাস্তা বানিয়েছি। বাইপাস কোনো রাস্তা নাই, বিকল্প কোনো রাস্তা নাই। ওই রাস্তাটার নাম হচ্ছে পুলসেরাত। যতক্ষণ পুলসেরাতে পা না দিবি জান্নাতের মুখ দেখতে পাবি না। এমনকি বিশ্বনবীকেও পুলসেরাতে পা দিয়ে জান্নাতে যেতে হবে। বেগম রে, আমি সেই পুলসেরাতের ভয়ে অঝোর নয়নে কাঁদছি। আমার বলার উদ্দেশ্য, যোগ বিয়োগ করি, অঙ্ক করি একবার। তারা হালাল ভোগ, এটা বিবি হারাম লয়, হালাল ভোগকে কাছে পেয়ে জাহান্নামের ভয়ে, আল্লাহর ভয়ে কাঁদছে। আর আমাদের হাতে সুদের টাকা, ঘুষের টাকা, চুরির টাকা, লুটা টাকা আর মদের বোতল, তখনও আল্লাহকে মনে নেই। আমরা দাবি করি মমিন, কিন্তু মমিন কে? মমিনের ক্যাটালগ কি? মমিনের ডেফিনেশন কি? এরা হচ্ছে মমিন। মমিনের প্রথম নম্বরে গুণ হচ্ছে আল্লাহর ভয়ে ওর দিল থরথর করে কাঁপবে। এখানে যতগুলি লোক আমরা বসে আছি, 5 সেকেন্ড চিন্তা করি জীবনে কেঁদেছি কিনা। যেমন আমি কেঁদেছি, আব্বা মরেছে কেঁদেছি, আর কেউ মরেছে কেঁদেছি, বিপদ হয়েছে কেঁদেছি, অ্যাক্সিডেন্ট হয়েছে কেঁদেছি। কত কান্নার আমাদের কারণ আছে। আপনি একটা গ্রামের ভিতরে হাঁটবেন, ভাই কাঁদছো কেন? মা মারা গেছে। কাঁদছো কেন? আব্বা মারা গেছে। কাঁদছো কেন? দাদা মারা গেছে। কাঁদছো কেন? ভাইয়া অ্যাক্সিডেন্ট করেছে। কাঁদছো কেন? আমার ছোট ভাইটা অ্যাক্সিডেন্ট করে এক্ষুনি মারা গেল। নানা রকম আমাদের কাঁদার কারণ আছে, কিন্তু একটা লোক পেয়েছি, কাঁদছো কেন? আমি আল্লাহর ভয়ে কাঁদছি। নাই নাই, বিলুপ্ত হয়ে গেছে। এটা 1 নম্বর গুণ মুমিনের। এবার বলেন, এটা হলো কোরআন, আমাদের জিন্দেগির প্র্যাকটিক্যালের নাম। কোরআন বলছে যে কাঁদবে সে মুমিন। আমরা যদি কেঁদেছি কোনোদিন আল্লাহর ভয়ে, তাহলে মুমিন। আর যদি না কেঁদেছি, তাহলে মুমিনের ভিতরে নাই। নাম্বার 2, মুমিনের দ্বিতীয় নম্বর গুণ হচ্ছে ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। মুমিন যেখানেই থাক না কেন, মুমিনকে যখন কোরআনের আয়াত শোনানো হবে, ওর কানে যখন কোরআনের আয়াত ঢুকবে, যখন আল্লাহর কথা ঢুকবে, রসুলের কথা ঢুকবে, যখন জান্নাত জাহান্নামের কথা ঢুকবে, ও দিলের ভিতরে ঈমানটা তত্ত্বহর করে উপর দিকে বাড়বে। ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। কোরআনের আয়াত শুনলে ওর ঈমান বাড়বে। মুমিনের দ্বিতীয় গুণ। এখন কথা হচ্ছে, আপনাদের এই দেশে আছে কি না জানি না, আমাদের দেশে আছে। যদি থাকে তো হ্যাঁ বলবেন, না হলে না বলবেন। আপনাদের যেমন এই তফসির হচ্ছে, মহফিল হচ্ছে, আমাদের দেশেও মহফিল হয়। মহফিলের একটা কমিটি হয়। কমিটি ছেলেরা গ্রামে এলাকায় ঘুরে কালেকশন করে। এত বড় খরচাটাকে, ব্যয়টাকে করতে হবে, তার আয়টা করে, কালেকশন করে। কাউকে বলে ভাইয়া দেন, বাপ দেন, চাচা দেন, খালু দেন, যে যেমন সম্পর্কের তার কাছে সেরকম টাকা চায়। কিছু লোক আছে টাকা দিবে না, তারা অন্য কিছু খুঁজে না পায়, শেষকালে বলে এই মহফিল করে কি হবে, কোনো লাভ নেই, কোনো লাভ নেই, ফালতু। এরকম লোক আপনাদের দেশে আছে? এখনই বুঝতে পারবেন লোকগুলো কোন মার্কা। জি, এটা বলবে। আর আল্লাহ বলছেন
আল্লাহ বলছেন ওয়াদাক্কির ওয়াদাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। মন দিয়ে শুনবেন, ওয়াদাক্কির, তোরা স্মরণ সভা কর, কোরআনের সভা কর, আয়াতের আলোচনা কর, ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন, এই আলোচনা মুমিনের কাজে লাগবে। আল্লাহ বলে নাই যে তানফাউল কাফিরিন, তানফাউল মুশরিকিন, মুশরিক কাফের বেঈমান নাস্তিকের কাজে লাগবে, এটা বলেনি, বরং মুমিনেরই কাজে লাগবে। যে আগে থেকে মুমিন আছে ও কোরআনের আয়াত শুনবে তো ঈমান বাড়বে। একটা উদাহরণ দিব, আপনাদের এই মোড়ে, বাস স্ট্যান্ডে বা রানীর বন্দরে, যেখানেই মনে করেন, একটা ব্যাটারি রিপেয়ারের দোকান খুলেছে একটা ছেলে। এখন প্রচুর ব্যাটারি অটোতে ব্যবহার হচ্ছে, ওর দোকান খুলেছে, নিউ ব্যাটারিও বেচছে, পুরাতন ব্যাটারিকে রিপেয়ার করে বেচছে। তো 10-12টা ব্যাটারিকে রিপেয়ার করে ওটাতে কারেন্টের তার ভালো করে ঘুরিয়ে দিয়ে চার্জার দিয়ে মেশিন লাগিয়ে দিয়েছে, পিট 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 করে করে চার্জ হচ্ছে। এই সময় একটা মেন্টাল রুগী, পাগল, 100% পাগল, 1-2% নয়, ও আর কাছে গিয়ে বলছে কি করছিস? ওকে বলছে কি করছিস? গাঁয়ের ছেলে তো বলছে এই যে পেটিগুলো দেখছিস এগুলোতে কারেন্ট ভরছি। ওকে সহজ করে বুঝাইছে, পাগলা তো, বলতেই হতো ব্যাটারি চার্জ করছি না, বলছে না এগুলোতে কারেন্ট ভরছি, বিদ্যুৎ ভরছি, লোড করছি। তখন ওর হাতে একটা প্লাস্টিকের জার ছিল, বলছে 1 জার কারেন্ট ভরে দেয়। কোন বিপদে পড়লো, আসান করতে যে কঠিন হলো। তখন বলছে তোর জারে কারেন্ট ঢুকবে না। তো ও একটা রাস্তা থেকে ইট কুড়িয়েছে, ঢুকবে না এবার? বলছে হ্যাঁ ঢুকবে। ইটের যে কি দাম, সঙ্গে সঙ্গে বলছে ঢুকবে। মানে পাগলাকে কোনো রকম এখন বুঝাই, নাহলে ও মেরে দেবে, আরও মারলে কেউ দোষ দিবে না, পাগলা। তা ওর সামনে জারটা নিয়ে ওই ব্যাটারির পাশে রেখে দিয়ে 2টা তার কেমন করে ভরে দিয়েছে। আপনারা বলেন কারেন্ট ঢুকবে? এতগুলো লোক ভালো করে বলেন ঢুকবে? 3 দিন 10 দিন থাকলেও ঢুকবে না। আর ব্যাটারিতে কেন ঢুকছে? ব্যাটারিতে কেন ঢুকছে? জি ভাই, এই উত্তরটা হচ্ছে ব্যাটারির ভিতরটাকে সাজানো হয়েছে বিজ্ঞানী প্রসেস দিয়ে। সেখানে কার্বোটার আছে, তামার তার আছে, সার্কিট আছে, সেখানে সুন্দর করে সাজানো আছে, ডিস্টিলেটর আছে, অ্যাসিড আছে। তার মানে হচ্ছে বিজ্ঞান যে প্রসেসে বিদ্যুৎকে ধারণ ক্ষমতা করতে হয় ওগুলো ব্যাটারির ভিতরে আছে, আর এই জারটার ভিতরে নাই। তাহলে সারা দিন যদি ব্যাটারিটাকে রেখে দেওয়া হয় কারেন্টে, ও চার্জ হয়ে যাবে, কিন্তু জারটা চার্জ হবে না, কারণ এই ভিতরটা তৈরি নাই। তেমনি এই মজলিসে যারা মুমিন বসে আছে, মুমিনের ঈমান এমন হয়, কমে যায় আবার বেড়ে যায়। কোরআন বলছে মুমিন যখন সংসার করবে, ঘর করবে, বিবির সঙ্গে হাসবে, নাতিকে গালে চুমা দেবে, নাতনি কেলে রাস্তায় খেলা করবে, চলবে ফিরবে, ব্যবসা বাণিজ্যে মেতে যাবে, তখন ওর ঈমান কমবে। একটা মানুষের মোবাইল ফুল চার্জ করেছে, যখন অডিও ভিডিও বাজাবে, সে ফোনে কথা বলবে, বিদেশে কথা বলবে, দেশে কথা বলবে, ব্যাটারিটা চুঁচু চুঁচু করে কমে যাবে, আবার চার্জে দিবে, ফুল হয়ে যাবে। মুমিনের অবস্থাটা ওই রকম। দুনিয়া করতে গিয়ে ঈমানটা লোপ পেয়ে যাবে। 5 ওয়াক্ত নামাজ মসজিদে পড়ছিল, এখন 3 ওয়াক্ত পড়তে পারবে না, ঘরে পড়বে, জুমাটা এখানে ওখানে পড়ে নেবে, নামাজ ছাড়বে না মুমিন, কিন্তু ঢিলা শুরু হয়ে যাবে। আর যখনই কোরআনের মজলিসে বসবে আবার ঈমান তাজা হয়ে যাবে, তাহাজ্জুদ ধরে নেবে। তার কারণ আল্লাহ নবীর মজলিসে বসে হযরতে আবু বকর অঝর নয়নে কাঁদছেন, চোখের পানি খালি মুছতে রয়েছে। কিছুক্ষণ মজলিসটা যখন ভেঙে গেল, বাড়িতে গিয়ে বিবির সঙ্গে হো হো করে হেসে দিলেন, দাঁত বার করে বিবির সঙ্গে হাসি ঠাট্টা করে নিলেন। কিছুক্ষণ পরে আবু বকরের অনুশোচনা হলো, আমি এখনই কাঁদছিলাম, এখনই হাসছি, তাহলে আমি মুনাফিক হয়ে গেছি। দৌড় মারতে মারতে রসুলের কাছে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, আবু বকর মুনাফিক, আবু বকর মুনাফিক, আবু বকর মুনাফিক। নিজের বুকে নিজেই হাত মারে। নবীজি বলেন, আবু বকর রে, তুমি কেন এত হতাশা হচ্ছো? বলি, ইয়া রাসূলুল্লাহ, এখনই আপনার মজলিসে বসে বসে অঝর নয়নে কাঁদছিলাম, এখনই বিবির কাছে গিয়ে খিলখিল করে হেসে দিলাম। নবীজি বললেন, আবু বকর, আমার মজলিস আর ঘর যদি এক হয়ে যেত, তো মানুষ আর সংসার করতে পারতো না, ব্যবসা বাণিজ্য করতে পারতো না। তার কারণ বিবির সঙ্গে হাসাটাও ইবাদত, আর নাতির গালে চুমা দেওয়াটাও ইবাদত, এগুলো নেকির কাজ। খবরদার তুমি নিজেকে মাইউস করো না। তা মুমিন যখন দুনিয়া করবে, ওর ঈমান কমে যাবে। আর যখন ওই লোকটা আবার কোরআনের মজলিসে বসবে, এইরকম মজলিসে বসবে, যেহেতু ওর ভিতরে ঈমান নামে বস্তুটা আছে, ও কোরআনের আয়াতগুলোকে ধারণ করবে, জান্নাত জাহান্নামের ভয়কে ধারণ করবে, আস্তে 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 ঈমান বাড়বে। কিন্তু এই মজলিসে যদি 10টা মুনাফিক বসে থাকে, নাস্তিক বসে থাকে, সারা রাত বসে থাকবে আর সব কথা শুনবে, কিন্তু রিচার্জ হবে না। ওটা হলো জার মার কালো, ওর ভিতরে ধারণ ক্ষমতা নাই, মুনাফিকের কাজে লাগবে না। এর জন্য আল্লাহ বলেছেন, তানফাউল মুমিনিন ওয়াদাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। তোমরা এই সভাগুলো কোরআন হাদিসের করো, মুমিনের কাজে লাগবে, বেঈমানের কাজে লাগবে বলে কোনো কথা নাই কোরআন হাদিসে। তাহলে মুমিনের ভোল্টেজ কমেছে, ভোল্টেজ বাড়বে, এটা হলো মুমিনের দ্বিতীয় গুণ। মা বোনদেরকে একটা উদাহরণ দিব, মা বোনদের বুঝতে সুবিধা হবে। গ্যাসের ওভেন যেগুলো বলে, চুলা বলেন তো আপনারা, আপনারা কি বলেন?
চুলা, আমরাও চুলা বলি, দুটা চুলা। মা খালাদেরকে বলছি, খালামা দুটা চুলাকে একসঙ্গে জ্বালিয়ে দেন, গ্যাসে দাও দাও করে চলছে, দুটা পাতিল দিয়ে দেন। গেলে দুটো পাতিল হয়ে গেল, একটা পাতিলে 1 লিটার দুধ, একটা পাতিলে 1 লিটার পানি, এক পাতিলে 1 লিটার পানি, একটাতে দুধ। এই পানির পাতিলটা গরম হবে, পাতিলটা গরম হতে হতে পানিটা গরম হবে, পানিটা গরম হয়ে ফুটতে লাগবে, ফুটতে 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 পানিটা বাষ্প হয়ে আকাশে উড়ে যাবে, হাঁড়ি খালি হয়ে যাবে, তবুও পানি ওপর দিকে উপচে উঠতে পারবে না। আর দুধের ভিতরে এমন একটা গুণ আছে, ওর পাছাতে তাপ লাগে, ওপর দিকে ও ফাঁপ মারবে, উপচে উঠবে। এটা হলো দুধের গুণ, এটা পানির গুণ নয়। তো মুমিন হলো দুধের মতো, ওর কানে যখন কোরআন হাদিসের তাপ লাগবে, ওর ভিতরে ঈমান বাড়বে। আর মুনাফিক বেঈমান নাস্তিকেরা ওর কানে যখন কোরআন হাদিস পড়বে, সময় শেষ হবে, রাত শেষ হবে, কিন্তু ঈমান পাবে না।